আমি আর ঋদ্ধিমা দায়িত্ব নিলাম। কাছের মানুষের হঠাৎ প্রয়াণে ভেঙে পড়েছেন, প্রতিশ্রুতি দিলেন গৌরব। গত 29শে মার্চ আচমকাই টলিপাড়ায় নেমে আসে শোকের ছায়া। তালসারিতে শুটিং করতে গিয়ে রাহুলের সঙ্গে যে দুর্ঘটনা ঘটে গেছে তা যেন এক দুঃস্বপ্ন। খবরটি পেয়ে অন্য অনেকের মতোই কান্নায় ভেঙে পড়েন গৌরব চক্রবর্তী এবং তার স্ত্রী ঋদ্ধিমা ঘোষ। পেশাগত জীবন ছাড়াও ব্যক্তিগত স্তরে রাহুল এবং তার পরিবারের সঙ্গে ভীষণ ভালো সম্পর্ক ছিল চক্রবর্তী পরিবারের। তাই ভাতৃসম রাহুলের এই অস্বাভাবিক মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না গৌরব। তারা যে শুধু সহকর্মী ছিলেন তাই নয়, রাহুল ছিলেন গৌরবের দাদার মতো। এমনকি সহজ কথার পডকাস্টেও এসেছিলেন তিনি। তাই এদিন দাদার সঙ্গে কাটানো বেশ কিছু স্মৃতি ভাগ করে নিলেন অভিনেতা। গৌরবকে লেখালেখি করার অনুপ্রাণিত করা থেকে শুরু করে ঋদ্ধিমার সঙ্গে গৌরবের মনোমালিন্য হলে ঋদ্ধিমার পাশে দাদার মতো দাঁড়ানো, এই সমস্ত কথা উঠে আসে তার লেখনীতে। তিনি কিছুতেই স্বস্তিতে দিন কাটাতে পারছেন না। শেষ মুহূর্তগুলোতে রাহুল কতটা কষ্টে কাটিয়েছেন এ কথা ভেবেই যেন ছটপট করছেন। সেই সঙ্গে এদিন একটি প্রতিশ্রুতিও দেন তিনি। গৌরব লেখেন, ধীর তার জ্যাঠাকে মনে রাখতে না পারলেও চিনবে ঠিকই। আমি আর ঋদ্ধিমা দায়িত্ব নিলাম। তুমি যেখানেই থাকো ভালো থাকো, আর কিচ্ছু চাই না।